দিনহাটার ছবি তো দেখলেন, এবার একটু বারাসাতের ছবিটা দেখাই। বারাসাতে নর্দমার উপর দিয়ে যাতায়াত স্কুল পড়ুয়াদের। রাস্তায় অল্প বৃষ্টি হলেই জল জমে যায়, আর তাতেই বাড়ে ভোগান্তি। রাস্তার পাশে রয়েছে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল। বেহাল রাস্তায় নাজেহাল পড়ুয়া থেকে পথচারীরা। বারাসাতের 1 নম্বরের ছোট জাগুলিয়ার মন্ডল গাঁথির ঘটনা। জিয়াউল রয়েছে প্রতিনিধি। জিয়াউল, কতদিন ধরে এই বেহাল দশা, বেহাল পরিস্থিতি? প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে বা আশ্বস্ত করছে? দেখো, প্রশাসন এলাকার মানুষ বারংবার বলছে, কিন্তু প্রশাসনের তেমন কোনো হুঁশ দিচ্ছে না। অর্থাৎ যখনই তারা বলে তখনই হবে, এই ধরনের আশ্বাস দেয়। কিন্তু এই ছোট ছোট পড়ুয়া যারা রয়েছে এখানে, তারা কিন্তু চরম সমস্যায় পর্যন্ত এখন। একদিকে বৃষ্টি, তারপরে দীর্ঘদিন রাস্তা খারাপ, প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা বেহাল, এবং সেখান থেকে যাওয়া অযোগ্য। সেখানে জল রয়েছে, ফলে পাশে যে ড্রেন, অর্থাৎ সেই ড্রেনের উপর দিয়ে দিতেছে, এবং প্রতিনিয়ত ছোট ছোট পড়ুয়ারা সেই ড্রেনের ফলে কাদামাখা জল নিয়ে কখনো স্কুলে ঢুকতে হয়, কখনো বাড়ি যেতে হয়। ফলে এটা নিয়ে দীর্ঘদিনের সমস্যা। বারংবার প্রশাসনকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, কিন্তু তারা শুধু বলেছে হবে, কিন্তু কবে হবে তেমন কোনো সুরাহ বা তেমন কোনো আশ্বাস নেই। ফলে তারা বিভিন্ন সময় বিক্ষোভ দেখিয়েছেন, কিন্তু আজকেও তাদের একটাই অভিযোগ যে বারংবার বলার পরেও কেন হচ্ছে না। ইতিমধ্যে প্রধান শিক্ষিকা তার দাবি, তিনিও বারবার লিখিত অভিযোগ দিয়েছেন, কিন্তু তাকেও বলা হয়েছে 1 সপ্তাহের মধ্যেই কাজ শুরু হবে, কিন্তু সেই 1 সপ্তাহ শেষ হচ্ছে না। অর্থাৎ তাদের মধ্যে একটা ক্ষোভ জমছে এবং চরম সমস্যায় পড়েছে ছোট ছোট পড়ুয়া। প্রায় একটি হাই স্কুল এবং একটি প্রাইমারি স্কুল রয়েছে, প্রায় কয়েক হাজার পড়ুয়া থেকে সাধারণ মানুষ সেখান থেকে যায় সেই রাস্তা দিয়ে, কিন্তু সেই রাস্তায় বেহাল দশার সঙ্গে চরম সমস্যায় পড়ছে এবং বারংবার প্রশাসনের বলেও কোনো সুরাহ হয়নি। ফলে তারা একটা এখন সিদ্ধান্তই নিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত এই রাস্তা সংস্কার হবে, ততক্ষণ পর্যন্ত বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়ে রাখলেন ওখানকার পড়ুয়া থেকে সাধারণ মানুষজন। ধন্যবাদ। ঘাটের এই অবস্থা, দীর্ঘদিন ধরে জল জমে থাকে, বাচ্চা কাচ্চা স্কুলে আসতে বিশাল অসুবিধা হয়, স্কুলে যেতে পারে না। জল দেখে অনেকের শরীর খারাপও করে, নোংরা জল টল ঘেটে স্কুলে যে যাতায়াত করতে হয়। প্রায় বাচ্চা কাচ্চা স্কুলে আসতেও চায় না। এই জন্য আমরা স্কুলে অবজেকশন জানিয়েছি যে আপনারা একটু ফর্ম টর্ম ফিল আপ করে পঞ্চায়েতে বা মেম্বারের কাছে জমা দিয়ে রাস্তাটা ঠিকঠাক করেন। হেডম্যান প্রায় বলে যে আমরা দিয়েছি, কিন্তু কোনো অবজেকশন আমরা পাচ্ছি না, কোনো সাহায্য আমরা পাচ্ছি না।